আপনাদেরকে একটা ঘটনা বলবো, কবরের ঘটনা। বেরাদুল ইসলাম একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, তার নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান জীবনে কোনোদিন নামাজ কাজা করতো না, জীবনে মিথ্যা বলতো না, জীবনে তাহাজ্জুদ কাজা করতো না রে বাবা। কোন মানুষের সঙ্গে বাবা ঝগড়া করতো না, কোন মানুষকে বাবা দুঃখ দিত না। তার নাম হলো আব্দুর রহমান। এই আব্দুর রহমানের একজন বন্ধু ছিল রে বাবা, এই বন্ধুটার নাম হলো বন্ধু আজিজ। কি বললাম? বন্ধু আজিজ। এই বন্ধু আজিজ মদ পান করে, জুয়া খেলে, বাবা কত রকমের গুনার কাজ করে, মা বাবাকে দুঃখ দেয়, মা বাবাকে কষ্ট দেয়। কিন্তু আব্দুর রহমান বলছে, বন্ধু, এই বন্ধু, তবে শোনো গো শোনো, আমি তোমাকে বন্ধুত্ব বলে মোহাব্বত করি। এই বন্ধু, তুমি মদ পান করো নাও, জুয়া খেলো নাও, সুদ খেও নাও, হারাম খেও নাও। বেরাদুল ইসলাম আজিজ বলছে, বন্ধু, তুমি আমাকে বোঝাতে এসেও নাও। আব্দুর রহমান বলছে, বন্ধু গো, একদিন তোমার মরণ হবে, সেই দিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো নাও, সেই দিন কবরে গিয়ে কিভাবে দুনিয়াতে থাকবে, কিভাবে কবরে থাকবে, বলো না, বলো নাও। বেরাদুল ইসলাম সামানিক রামাও এই আজিজ বলতেছে, বলো গো আব্দুর রহমান, আমাকে কবরের ভয় দেখায় না, কবর বলে কোনো জিনিস নাই। যেরকম না নাউজুবিল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ আজিজ বলতেছে, বলে কবরে আযাব টাযাব কিছুই হবে না। আব্দুর রহমান বলছে, বন্ধু, এই কথা বলিও না, কবরের আযাব হলো সত্য ঘটনাও। যারা গুনার কাজ করে কবরে যাবি, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিশ্চয় কবরে আযাব দেবে। বাবা একদিন বোঝালো, দুদিন বোঝালো, কোনো মতে বোঝানো, 3 দিনে বেড়াতে বলছে, হ্যাঁ আব্দুল আজিজ, তবে শোনো গো শোনো, তোমাকে 3 বারের বারে আমি বলতে চাই, তুমি কি নামাজ পড়বে নাও, তুমি কি রোজা করবে নাও, তুমি কি কোরআন তেলাওয়াত করবে নাও, তুমি কি তাহাজ্জুদ পড়বে না? ও বন্ধু, যদি তুমি আমাকে যদি নামাজ রোজা করো, বন্ধুত্ব রাখবো, আর যদি নামাজ রোজা না করো, বন্ধুত্ব আর রাখবো না। তোমার মতো মদখোর সঙ্গে বন্ধু রাখবো না, তোমার সঙ্গে জুয়াখোর সঙ্গে বন্ধু রাখবো না, তোমার সঙ্গে বেঈমানের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাই না। এদিকে আব্দুল আজিজ বলছো, আব্দুর রহমান ভাই, তবে শুনো শোনো, আমি মানতে রাজি, আমাকে কবরের আযাব দেখায়া দিতে হবে। যদি কবরের আযাব দেখায়া দিতে পারো, আমি তোমাকে ইনশাআল্লাহ আমি সব গুনাহ খাতা সব ছেড়ে দেব। আব্দুর রহমান আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করছে, বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি হিদায়াত দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই বাবা এই কথা বলা, বন্ধু আজিজকে নিয়ে 1 পা 2 পা করে কবরস্থান নিয়ে গেছে। জোরে বলেন। কবরস্থান যখন নিয়ে গেছে, বন্ধু আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তুমি এক কাজ করো, এই যে একটা কবর দেখা যায়, কবরের কাছে যাও, কবরের কাছে যাও, কান লাগায়া শোনো, কিছু শুনতে পাও কি পাও না। বেরাদুল ইসলাম সামানিক রামাও এদিকে আব্দুর রহমান আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ইনার কবরের আযাব জানে আমার বন্ধু আজ শুনতে পায়। এবার বাবা কান লাগায়া কবরে যখন শুনেছে রে বাবা, এমন একটা ভয়ানক বাবা চিৎকারের আওয়াজ, বাবাজি বন্ধু আজিজ জমিনে বেহুশ হয়ে গেছে। বেরাদুল ইসলাম সামানিক রামাও আব্দুর রহমান বলতেছি, বলে আজিজ, কি ব্যাপার, তুমি কবরের ভয়ঙ্কর আযাব দেখে তুমি কি অজ্ঞান হয়ে গেল? আব্দুর রহমান পানি নিয়ে এসেছে বাবা, মুখে ছিটা দিল, মাথায় পানি দিল, জ্ঞানটা ফিরে আসলো। বন্ধু, কি ব্যাপার, অজ্ঞান হয়ে গেছিল কেন? বাবা বন্ধু আজিজ কেঁদে কেঁদে বলছো, গো বন্ধু আব্দুর রহমান গো, আমি যে কবরে কান লাগায়া শুনেছি, এমন একটা ভয়ানক আযাবের শাস্তির চিৎকার পেলাম, আমি নিজেই জানো বেহুশ হয়ে গেছি। আমার নবীজি বলেছে, ওগো আমার উম্মত উম্মতারেরা, তোমরা যদি কবরের আযাব নিজের কানে যদি শুনতে পাও, তোমরাও বেহুশ হয়ে যাওয়া। কি গো, বুঝতে পারছেন?
আব্দুল আজিজ বলছে, বন্ধু গো, ও বন্ধু, তাইলে আপনি বলুন না, এই যে কবরে এত চিৎকারের আওয়াজ, বন্ধু চিৎকারের আওয়াজ, ইনি কে আছে কবরে যে এত তার কবরে আজাব হচ্ছে? আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও, যেই কবরে আজাব তুমি শুনতে পেলাও, উনি হলো একজন মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্যে কবরে এত আজাব। কাকে কষ্ট দিয়েছে? মা বাবাকে। এখন অনেক যুবক ছেলেরা আছে মা বাবাকে দেখে না, মা বাবাকে ভালোবাসে না, আছে না নাই? বাবা যে মুসলমান ভাইরাও এদিকে বন্ধু আদি বলছে, বলো গো আব্দুর রহমান ভাই, আমি তো নিজে আমার মাকে দুঃখ কষ্ট দিয়েছি, ও গো বন্ধু, আমি কি মারার পরে আমার কবরে এইরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলতেছে, বলো গো ভাই, তবে শুনো না, শুনে নাও, তুমি যদি তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। আর ক্ষমা যদি না চাও, তোমার কবরে এইরকম আযাব হবে। যখন বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাও এই কথা যখন আপনার বলার পর আব্দুর রহমান বলছে, বলো বন্ধু গো, ও বন্ধু আমার, তাইলে বলো না কবরের আযাব সত্যি না মিথ্যাও? আজি কেঁদে কেঁদে বলছে, বন্ধু গো, ও গো বন্ধু, কবরের আযাব হলো সত্যি ঘটনা। এই বন্ধু আজিজ, কেবল তো তোমাকে একটা কবরের আযাব দেখালাম, আরো একটু আগিয়ে চলো। আবার একটু আগিয়ে গেলেন, আগে যাবার পর বলছে, গো বন্ধু আজিজ, ওই কবরে যাও, যাওয়ার পরে 2 হাত দূর থেকে তুমি আওয়াজ শুনতে পাবো। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, আব্দুল আজিজ বাবা কোন রকমের ভয়ে বাবা কবরের কাছে যেতে চাইলো, আবার গেছে বেরাদর, 2 হাত ছাড়াছাড়ি কবরের কাছে দাঁড়িয়ে আছে। কবরে এমন একটা দৃশ্য পেয়েছে রে বাবা, কেমন আওয়াজ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দুনিয়াতে পাপের কাজ করেছি, গুনার কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এইরকম একটা চিৎকার আওয়াজ শুনতে পেয়েছে। আব্দুল আজিজ 2 কদম গিয়ে বাবা পড়েছে, কবরের কাছে দাঁড়িয়েছিল, 2 কদম আপনার 2 হাত ছাড়াছাড়ি, এইরকম আওয়াজ শোনার পর আবার 2 কদম গিয়ে উড়ে গিয়ে আপনার পড়েছে। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, এই কবরে কি শুনতে পেলা? বলছে, বন্ধু, প্রথমবার কবরে যে আওয়াজটা শুনতে পেলাম, এটা তো হালকা আওয়াজ ছিল, এই কবরে দেখতেছি আরো মনে হচ্ছে তাজা খবর, আরো মনে হচ্ছে এত চিৎকার, আমি ভয়ে জানো 2 হাত দূরে গিয়ে পড়েছি। বন্ধু, তাইলে বলো না, এ বন্ধু আমার, এই কবরে কে এমন আছে যে এত কবরে আযাব হতেছে? আব্দুর রহমান বলছে, এ বন্ধু, তবে শোনো গো শোনো, যেই কবরের আওয়াজ পেয়ে 2 কদম গিয়ে তুমি দৌড়ে পড়েছ, এই ছেলেটা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল, এই ছেলেটা দুনিয়াতে মদ পান করত, এই ছেলেটা দুনিয়াতে বিবিকে কষ্ট দিত, এই ছেলে দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত, এই ছেলেটা দুনিয়াতে জীবনে বহুত পাপের কাজ করেছে। বাবাজি মুসলমান ভাইরাও, বন্ধু আজিজকে দেখে বলছে, বলে বন্ধু গো, আমিও তো গুনার কাজ করেছি, আমিও তো সুদ খেয়েছি, আমিও তো মদ পান করেছি, ও বন্ধু আমার, আমারও কবরে কে এরকম আযাব হবে নাকি? আব্দুর রহমান বলতেছে, এ বন্ধু, তবে শোনো গো শোনো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি রাজি খুশি হয়, তোমাকে ক্ষমা করে দিতে রাজি। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, বেরাদারও, আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। তোমাদেরকে একটা কথা বলি, কোন বান্দা যদি গুনাহ করতে 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 বাবা যদি মারা যায়, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন বাবা এত কষ্ট, এত দুঃখ, এত আপনার আযাব পাওয়া যাবে, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ওই কবরে থাকা এটাই অসম্ভব। আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে আমার দরবারে আসো, তওবা ইস্তেগফার করো। আল্লাহ বলছে ওরে বান্দা পাহাড়ের মতো যদি গুনাহ থাকে ওই বান্দাকে ক্ষমা করে দিতে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও তোমরা জীবনে কোনোদিন পাপের কাজ করো না, গুনার কাজ করো না। যদি গুনাহ করে যদি মারা যাও ওই কবরে এত আযাব, এত আযাব বাবাজি কবরে সইতে পারা যাবে না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা কবরকে স্মরণ করুন, কবরকে লক্ষ্য করুন। আমার আল্লাহ বলতেছে যারা কবরকে স্মরণ করলো তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। একদিন আমার নাম হবে লাশ। আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। যেদিন মারা যাব আমার লাশটা, আমার দেহটা হবে লাশ। কি গো লাশ হবে না? আপনার নাম লাশ, ওনার নাম লাশ, যে মারা যাবে তার নাম হবে লাশ। তাই কই বলতেছে একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে নাকি আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি, আনবে কো আতর দানি। বড় পাতা গরম পানি, আনবে কো আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বন্ধ আজকে দেখে দেওয়ালছে বলে বন্ধ গো আমি তো দুনিয়াতে অনেক পাপের কাজ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? বন্ধু আব্দুর রহমান বলছে বন্ধ গো তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আমি মা বোনদেরকে জানাতে চাও, মা খালারাও শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, কি গো মারা আছে না নাই? তোর মা বোনেরা সকালবেলা গাহাবে যে কোন মুলবিকে নিয়েছিল আমাদের লেগে একটু আজ করলো না, কি বলে করলো না? যেহেতু আমার মা বোনেরা হয়তো পর্দার আড়ালে আছে, তাদেরকে বলতেছে মা আপনাদের জন্য স্পেশাল 4টা মশলা। 1 নম্বর ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। 2 নম্বর কপালে টিপ পরা যাবে কিনা। 3 নম্বর নাইটি পরা যাবে কি যাবে না। 4 নম্বর মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না। 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না। আপনাদের লেখাতে হয় কি গো? হয় না?
এটাও আপনাদেরকে বলবো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে বউ মারা পাবে কি পাবে না, স্ত্রী পাবে কি পাবে না, এই 5টি মশলা। আর যুবক ভাইদের জন্য 3টি হচ্ছে সুন্নতি খাবার। আমার নবীজি বলেছেন যে যুবকেরা 3টি খাবার খাবে তাদের জীবনে যৌবন কাল কমবে না। জোরে বলেন, শুনতে রাজি আছেন? এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা না, আমার নবী মুস্তাফা বলেছেন। জোরে বলেন। কটা বললাম? 3টা। আর একটা জিনিস রাখতে হবে। তো ইনশাআল্লাহ লাস্টে বেলাতে বলবো, যারা শোনার ইচ্ছুক আছেন, আর বেশিক্ষণ করবো না, যেহেতু মানুষজন উঠে উঠে যাচ্ছে নাকি গো। আমি জানি হুগলি এলাকার দিকে বেশি জলসা হয় না। হ্যাঁ, বেরাদ ইসলাম গভীর রাত পর্যন্ত জলসা কেউ শুনে না। তো বেরাদ ইসলাম যাই হোক, আপনাদেরকে শুধু এই কবরের বর্ণনা করে আমি একটু দিতে চাই যে কেন আজ মানুষ অনেক ভুল কাজ করছে। বল ভাই, তোমার দুনিয়াতে আসল বন্ধুকে তোমরা এখনো চিনোনি। দুনিয়াতে আসল বন্ধুকে তোমরা এখনো চিনোনি। যদি তোমরা চিন্তা, জীবনে কোনোদিন গুনহার কাজ করতে না। এখন 2 কোয়ালিটি বন্ধু আছে ভাই, আজ শুনে যান। কিছু বন্ধু আছে ফ্রি ফায়ার খেলনে বালা আছে না? নাই আপনাদের এলাকা হয় না? ফ্রি ফায়ার, পাবজি খেলা, ফেসবুক চালা, কত রকমের গেম গেল। কোন বন্ধুতে বলে বলো গো বন্ধু চলো আমরা ফ্রি ফায়ার খেলতে যাব। কোন বন্ধু যদি বলে বন্ধু চলো আমরা আজকে সিনেমার হলতে যাব। কোন বন্ধু যদি বলে চলো আমরা মেলাতে ঠেলা খেতে যাব। কোন বন্ধু যদি বলে চলো আমরা অমুক জায়গা পঞ্চায়েতের গান দেখতে যাব। বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওটা আপনার বন্ধু নয়, বন্ধু নয়, ওটাই হলো আপনার দুশ্মন। তাইলে আসল বন্ধু কে হবে রে বাবা? যেই বন্ধু বলবে বন্ধু নামাজ পড়ো, যেই বন্ধু বলবে বন্ধু রোজা করো, যেই বন্ধু বলবে বন্ধু চলো জালসা শুনতে যাই, যেই বন্ধু বলবে বন্ধু চলো আমরা ভালো কাজ করতে যাই, এটাই হলো আসল বন্ধু। ও ভাই, ফ্রি ফায়ার পাবজি বালাকে বন্ধ করো না, মরার পরে জাহান্নামে যেতে হবে। যে ব্যক্তি নামাজি হবে তার সঙ্গে যান, যে ব্যক্তি কোরআন পড়নে বালা হবে তার সঙ্গে যান, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান তার বন্ধুকে তো মদ কর, জিয়া কর, গুনাহ করে, পাপ করে, তাও বন্ধু আব্দুর রহমান বন্ধুকে বোঝাচ্ছে, বন্ধু এ বন্ধু শোনো, গুনার কাজ করো না। আস্তে আস্তে বাবাজি এই আব্দুল আজিজ আল্লাহ হেদায়েত করছে। জোরে বলেন। যখন বাবা হেদায়েত করে বেরাদের ইসলাম সামানি কিরাম, আব্দুল আজিজ বলছে বন্ধু গো আর কবরের আযাব আমি দেখতে চাই না গো বন্ধু। ও গো বন্ধু, 2টি কবর আযাব দেখে আমি তো আর সহ্য করতে পারি না। হে আব্দুর রহমান, আমি তোমার কথা যদি আগে মেনে নিতাম তাইলে পরে আমাকে এই কবরের আযাবগুলো আমি দেখতাম না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, হে সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে আব্দুর রহমান বলছে বন্ধু আজিজ কেবল তো 2টা কবরের আযাব দেখেছো, চলো সামনের দিকে আগে চলো, তোমাকে আরেকটা আযাবের কবর দেখাবো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, আমার একটু যখন আগে গেল 3 নম্বর কবরের কাছে যখন বাবা পৌঁছালো, পৌঁছানোর পরই বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও একটা কবরে বাবা গভীর গর্ত দেখা যায়। গভীর গর্ত যখন বাবাজি দেখা যায়, এদিকে আব্দুল আজিজ বলছে গো বন্ধু আব্দুর রহমান, এই কবরে এত গর্ত কেন, এত গভীর কেন? আব্দুর রহমান বলতেছে গো বন্ধু আজিজ, এই যে কবরে এত গর্ত দেখতে চাও, এই কবরে একটা জানোয়ারকে পাঠানো হয় আল্লাহ তরফ থেকে। বলে কেন? যারা দুনিয়াতে মিথ্যা কথা বলেছি, যারা দুনিয়াতে বিবিদেরকে কষ্ট দিয়েছি, যারা দুনিয়াতে জিনা করেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে একটা জানোয়ারকে পাঠিয়ে দিবে। জানোয়ারের গায়ে বাবাজি ঝিলমিল ঝিলমিল করতে থাকবে, তার মুখটা হবে বাবা চোচলো, যেখানে বাবা একটা আপনার ছবল দেবে বাবাজি কমসে কম 2.5 কেজি গোস্ত তুলবে। কত? 1 ছবলে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে ওই জানোয়ারটাকে পাঠানো হয়। যারা বাবাজি মিথ্যা কথা বেশি বলে,
কি গো, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? এখন এই মোবাইল হয়ে গেছে মিথ্যা কথা, ঠিক না? কোথায় আছে বন্ধু? আছে বাড়িতে, সে বলছে অমুক বাজার চা খাচ্ছে, এই মোবাইল। কিন্তু মোবাইল আমরা ব্যবহার করতে জানি না বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ বান্দা বান্দেরা শুনে নাও, প্রত্যেকটা মানুষের দিলে একটা কলব দেওয়া হয়েছে, যাকে বলা হয় কলব। কি গো, প্রত্যেকটা মানুষের ভিতরে এই 2 আঙ্গুলের নিচে, বুকের 2 আঙ্গুলের নিচে একটা কলব দেওয়া হয়েছে। এই কলব বাবাজি কি করে, কিছু কিছু মানুষের কলবটা বাবাজি শয়তানি পানি পড়ে বাবাজি জং ধরে গেছে। তো এই মোবাইল, এই মোবাইলটা আমি নিলাম, নেওয়ার পরে যদি খারাপ কাজে ব্যবহার করি তো খারাপ কাজে ব্যবহার হবে। তো আল্লাহ বলছে, বান্দারে তোর ভিতরে একটা কলব দিয়েছি, এই কলবটাকে যদি তুই খারাপ কাজে ব্যবহার করিস তো খারাপ কাজে ব্যবহার হবে। আর যদি তুই আল্লাহর ইবাদতে যদি কাটিয়ে দিস এই কলবটাকে, তো মরার পরে জান্নাতি হবে। সে মোবাইল আর এই কলব একই। মোবাইলে আপনার শুনেন, এই মোবাইলে ভালো জিনিসে দেখা যায়, খারাপ জিনিসে দেখা যায়, তাই না? কি গো বেরাদার, তাই আপনাদেরকে বলতে চাই, এই কলবটাকে এমন জায়গাতে লাগান যে মরার পরে আপনি জান্নাতি হতে পারেন। মোবাইলটাকে এমন কাজে লাগান যেন আপনার ভালো কাজে ব্যবহার হয়।